হাই এভরিওয়ান, ইটস মি মহিমা চৌধুরী। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদমই আলাদা অ্যান্ড একদমই স্পেশাল একটা ব্লগ। বলতে গেলে আমি অনেক দিন পরে শুটে আসছি, অনেক দিন পরে। আর সবচেয়ে বড় কথা, গানটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, তার কারণে আমি শ্যুটটা করতে আসছি। আর অবশ্যই শ্যুটটা করছি আমি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আর আমার আজকের লুকটা ছিল একদমই আনকমন। আমি এই লুকে ফার্স্ট টাইম কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে একদম গ্রামের একটা মেয়ের লুক, একদম ন্যাচারাল একটা লুক। ন্যাচারাল লুক হলেও আমাকে যেরকম কালো বানানো হয়েছে, আমি কিন্তু আসলেও আদৌ এতটা কালো না। যাই হোক, আমরা সবাই দাঁড়ায় আছি কেন বলেন তো? আমাকে শর্ট দেখিয়ে দিচ্ছে যে আমি কিভাবে শর্টটা দিব। এখন আমার হচ্ছে হেঁটে যাওয়ার একটা শর্ট, আমার পায়ে আলতা থাকবে, আলতার শর্টটা নেওয়া হবে। দাঁড়ানো থেকে হুট করেই বসে গেলাম, তার কারণ হচ্ছে আমি তো আলতাই দেই নাই, যার কারণে এখন আলতা দিচ্ছি। আমাদের মেকআপ ম্যান বাবু ভাই আসছে আমাকে আলতা দিয়ে দেওয়ার জন্য, দেন সে আমাকে আলতা দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের হিরো দাঁড়িয়ে আছে, ইব্রাহিম ভাইয়া। দেন তারপর শর্টে গেলাম। দেখেন আমার ফেসের দিকে তাকালে আপনাদের কাছে মায়া লাগবে, বুঝছেন? এত মায়াবী একটা চেহারা আমার। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। ও হ্যাঁ, গানটার কথাই তো বলিনি। গানটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেল মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছে আমাদের সবার প্রিয় বর্ষা চৌধুরী আপু। আপনারা বিশ্বাস করবেন না, আপুর কণ্ঠে এত মিষ্টি লাগছে গানটা। যাই হোক, যেমন গান মিষ্টি তেমন আমি দেখতেও মিষ্টি। এমন কালো দেখা যাচ্ছে কেন তোমাকে? এটা হচ্ছে আমার কাইল্লা মেকআপ। কাইল্লা মেকআপ। মিউজিক ভিডিওটা সবাই দেখবেন, ঠিক আছে? অবশ্যই মুন্না খান মাল্টিমিডিয়া রিলিজ হয়ে গেছে, দেখে আসুন। অনেকেই বেশিরভাগ আমার কমেন্ট লিস্টে কমেন্ট করেন যে আমি কয়জনের জামাই। ভাই, আমি 12 জনের জামাই না, এটাই আমার জামাই। আমার জামাই কিন্তু একজন ডিরেক্টর, আর আমি কিন্তু একজন আর্টিস্ট। যার কারণে আমি যেহেতু আর্টিস্ট, একটা আর্টিস্টের অনেক আর্টিস্টের সাথে কাজ করা লাগে। আমার যে কত দুঃখ, আমি দুঃখে কাঁদতে কাঁদতে আমার হাতের কলসটাই ফালাই দিলাম। হাই রে, কি কান্না! কাঁদতে 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 আমার অবস্থা শেষ। এমনিতেও কিন্তু আমি স্যাড ভিডিও বানাই, যেহেতু আমার স্যাড ভিডিও সবার অনেক পছন্দ। দেখেন, আমি কিন্তু হাতের চুড়িগুলো ভাঙার জন্য গেছিলাম, বাট সবার দিকে আবার তাকাইছি, না জানি ভয় লাগতেছিল। পরে গেলাম শর্টটা দেখার জন্য যে কেমন হয়েছে। আমি মাঝে মাঝে নিজেও দেখি আমাকে দেখতে কেমন লাগতেছে, এটা তো দেখতেই হবে অবশ্যই। বলেন, নিজের কাছে যদি নিজেকেই ভালো না লাগে, তাহলে আপনাদের কাছে কিভাবে ভালো লাগবে? দেন তারপর আবারও শর্টটা দিচ্ছিলাম। শর্টটা দিতে দিতে এবার মনে হয় আমি কোনো না কোনো একটা কিছু করে ফেলবো। এর মধ্যে কি করা যায় দেখেন না, আমি কিন্তু আসলেই চুরিটা এবার ভেঙে ফেলতেছি, ভেঙে ফেলবো কিন্তু আমি। দেখেন ভাই, আমার মনে অনেক জোর নিয়ে দেন আমি হচ্ছে তারপর অনেক জোরে আমি দিলাম, আমার হাতের চুড়িগুলো ভেঙে ফেললাম। আমার যদি হাতটা কেটে যেত, আমি অনেক ভয়ে দিছি, কারণ আমার হাতে যদি ভেঙে যেত তাহলে অবশ্যই আমি ব্যথা পেতাম। এমন না যে আমি ব্যথা পাই নাই, আমি কিন্তু ব্যথা পাইছি। আমার হাতটা ব্যথা করছে প্রায় অনেকক্ষণ। তারপরে যেহেতু শর্টের জন্য সবকিছু করতে রাজি, কারণ এটা আমার একটা প্রফেশন। আবারও বলছি, গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা এক্ষুনি দেখে আসো, না দেখলে কিন্তু মিস করবা। আমি কেন চুরি ভাঙলাম আর আমি কেন এই বুড়িগঙ্গার মাঝখানে গেলাম, এটা কিন্তু তোমরা গানটা না দেখলে একদম বুঝতে পারবা না। এই যে আমরা একটা গান মেকিং করি, পুরোটা গান আপনারা বসে 1 মিনিটেই দেখে ফেলেন, বেশি হলে 3-4 মিনিট 5 মিনিটেই আপনারা দেখে ফেলেন। অথচ এটা করতে কিন্তু আমাদের 1 দিন 2 দিন 3 দিন সময় চলে যায়, এমনকি অনেক সময় চলে যায়। শুট করার পিছনে কিন্তু অনেক মানুষ থাকে, ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে, লাইটগ্রাফার থাকে, ডিরেক্টর থাকে, ডিওপি থাকে, প্রোডাকশনের লোক থাকে, প্রডিউসার থাকে, আরো কত কিছু। আমরা তো জাস্ট ক্যামেরার সামনে অ্যাক্টিং করি, হিরো আর হিরোইন। আমাদের যেমন কষ্ট, তার চেয়ে ডাবল কষ্ট কিন্তু ক্যামেরার পিছনের মানুষগুলোর। এখানে আমার একটা শর্ট দেখেন, এখানে কত কত মানুষ, আমি এখানে শুয়ে আছি। আপনারা পুরোটা গান না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কি কাহিনী ছিল। এখানে আমাদের ডিরেক্টর ছিল জুয়েল ভাই। আমি গ্রামের খুব নিরীহ এবং খুবই সাধারণ একটি মেয়ে ছিলাম, কিন্তু আমাকে আসলে বাঁচতে দিল না। আমি পারি নাই বাঁচতে, এই পৃথিবীতে আমার বাঁচার অনেক শখ ছিল। এরকমই একটা মিউজিক ভিডিও, যাকে এত ভালোবেসে বিয়ে করেছি, শেষ পর্যন্ত তার জন্যই আমার পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। ওমা, কথা বলতে বলতে সব বলে দিচ্ছি। না না, সব বললে হবে না। যান তাড়াতাড়ি যান, মিউজিক ভিডিওটা দেখে আসেন মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে। আরে হ্যাঁ, অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে যেরকমভাবে সব জায়গায় সাপোর্ট করেন, সেম ভাবে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি আরো অনেক দূরে এগিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।